হ্যালো বন্ধুরা, দেখো আজকের ভিডিওতে আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দাও, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না। সো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা নাম্বার কনভার্সন যেটা আছে সম্পূর্ণ প্লেলিস্ট যদি দেখো, তাহলে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তো চলো ভিডিওটা শুরু করতেছি। ওকে, আসো আমি লিখে দিচ্ছি যে আমাদের কাজ কি। তো দেখো আমাদের কাজ হচ্ছে, আমরা কখনো সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে পারবো না। আমাদেরকে একটা মাধ্যম হয়ে যেতে হবে। সেই মাধ্যমটা কি? সেটা হচ্ছে অক্টাল কে বাইনারিতে বাইনারিতে রূপান্তর তারপর সেই সেই বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর হেক্সা হেক্সাডেসিমালে রূপান্তর। তো বিষয়টা হচ্ছে এমন যে আমাদেরকে অক্টাল থেকে আগে বাইনারিতে যেতে হবে, তারপর সেই বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হবে। তো আসো আমরা একটা উদাহরণ দেখি। ঠিক আছে, তো একটা অক্টাল সংখ্যা আমরা লিখলাম, ধরে নাও 777। আচ্ছা, তোমরা জানো এটা একটা অক্টাল সংখ্যা। এখান থেকে আমরা যেতে যাচ্ছি কোথায়? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। সো সিম্পল ভাবে আমরা কিভাবে করব দেখো, 777। আচ্ছা, এখন আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব। তোমরা যারা অক্টাল থেকে বাইনারিতে যাওয়া কিভাবে যেতে হয় এটা জানো না, তারা আই বাটনে ক্লিক করে আমার অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার ভিডিওটা দেখে আসতে পারো। ওকে, তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের কোড হচ্ছে 1 2 and 4। আসো আমরা এটাকে কি পাচ্ছি, তাহলে দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে তিনটায় যোগ করলে আসতেছে 7। ওকে, তাহলে এখানে আসতেছে 1 1 1। তো যেহেতু তিনটাই একই, এখানেও আসতেছে 1 1 1, এখানেও আসতেছে 1 1 1। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা চারটা করে জোড়া বানাবো। আমরা কি করব? চারটা করে জোড়া বানাবো। এইদিকে চারটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত চারটা, আর এই একটা। এবার এই চারটাকে আমরা কি করব? এইভাবে হেক্সাডেসিমালে নিয়ে যাব। হেক্সাডেসিমালের জন্য আমাদের কোড হচ্ছে 1 2 4 8। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের জন্য কোড। তো আমরা কি করব? দেখো এখানে সবগুলো 1 আছে, তাহলে 1 1 1। এখানে আসতেছে হচ্ছে 15। তো হেক্সাডেসিমালে 15 মানে হচ্ছে এফ। এখানেও আসতেছে 15, এটাও এফ, এটা হচ্ছে 15, আর এখানে দেখো শুধু 1 আসতেছে। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এমন যে 7 7 7 এটা ছিল অক্টালে। এখান থেকে আমরা যদি হেক্সাডেসিমালে যেতে চাই, এখান থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে চাই, তাহলে কি আসতেছে আমাদের? 1 এফ এফ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অবশ্যই বুঝতে পারছো তোমরা। যদি না বুঝে থাকো, আমি আরো একটা উদাহরণ দিব, সেটা দেখলেই বুঝতে পারবে। আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। আচ্ছা, তো আসো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা আমরা প্রশ্নটা লিখে নেই। প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা টোটাল সংখ্যা, সেটা হচ্ছে 7 5
21.627। ওকে, এটা হচ্ছে আমাদের সেই অক্টাল সংখ্যা। আমরা এখান থেকে কোথায় যেতে চাই? আমরা যেতে চাই হচ্ছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। চলো আমরা এটার অ্যান্সার করা শুরু করি। ওকে, দেখো তো আমরা কি করব, এই সংখ্যাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে নিই আমাদের নিজেদের সুবিধার জন্য। তাহলে 6 এখানে, 2 এখানে, 7 এখানে, এখানে 1, এইখানে 2, এইখানে 5, আর এইখানে 7। ওকে, দেখো আমাদের কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে। তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার কোড হচ্ছে 124। এই হচ্ছে আমাদের কোড অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার কোড। তো চলো আমরা এই 1 থেকে শুরু করি। এই 1 এর জন্য আমাদের কি আসতেছে 100। তাহলে লিখে নিই আমরা 001। এই 2 এর জন্য আমাদের কি আসতেছে, দেখো এই 1 এখানে 0, এখানেও 0, বলে এখানে আসতেছে 010। ওকে, তারপরে দেখো এই 5 আছে, 5 এর জন্য আমাদের কি করতে হবে, এই 4 আর এই 1 যোগ করতে হবে, মাঝখানে হবে 0। তাহলে এখানে কি আসতেছে 101। এবার দেখো এই 7 এর জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো তিনটাই যোগ করতে হচ্ছে আমাদের, 1 1 1। তাহলে আমরা তিনটাই যোগ করে দিলাম, 1 1 1। ওকে, দশমিকের আগ পর্যন্ত আমাদের কাজ শেষ। দশমিকের পরের টুকু দেখবো কিভাবে। আচ্ছা, এই 6 কে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এই 4 আর এই 2 যোগ করতে হচ্ছে, 1 এর নিচে আমরা শূন্য দিব, কি আসতেছে 110। ওকে, তারপরে দেখো এই 2, এই 2 এর জন্য আমাদেরকে কি করতে হবে, শুধু 2 এর নিচে 1 দিব, এগুলো শূন্য। তাহলে এখানে আসতেছে 0 1 0। আর এই 7 কে কনভার্ট করলে আমাদের আসতেছে হচ্ছে 111, সেটা আমরা আগেই লিখছি। ওকে, এবার আমরা কি করব, দেখো আমি একটু তাহলে এটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো আমরা 4টা করে জোড়া বানাবো। তাহলে কি করব, 4টা করে জোড়া বানাবো। তো দেখো জোড়া বানানোর পদ্ধতি আগের মতোই, দশমিকের আগে আমাদেরকে বাম থেকে ডানের দিকে জোড়া বানাইতে হবে, আর দশমিকের পরে আমাদের ডান থেকে বামের দিকে জোড়া বানাইতে হবে। ওকে, কিভাবে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই যে 1 0 0 1, এই অংশটুকু হচ্ছে একটা জোড়া। ঠিক আছে, দেখো আমি আরো একটু ভালো করে মার্ক করে দিচ্ছি, এই একটা, এই হচ্ছে একটা জোড়া। তারপরে দেখো এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এই যে এইটা হচ্ছে আর এক। ওকে, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আর একটা জোড়া। এবার দেখো দশমিকের দিকের গুলো কি হবে, দশমিকের দিক এই দিক থেকে শুরু হবে, তো এদিক থেকে এই পর্যন্ত হচ্ছে একটা জোড়া, এদিক থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা জোড়া, আর এইটা হচ্ছে আর একটা জোড়া। এদিকে তাইলে তোমরা শূন্য দিতে পারো, নাও দিতে পারো, ওটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, আসো আমরা এটাকে এবার কনভার্ট করে ফেলি কিভাবে হচ্ছে। তো দেখো আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য যে কোডটা ছিল, এটা আমরা এবার অ্যাপ্লাই করব। কি ছিল সেটা হচ্ছে 1 2 4 8। এটা হচ্ছে আমাদের সেই কোড। ওকে, দেখো তাহলে এই ওয়ান কে প্রকাশ করতেছে শুধুমাত্র 1 0 0 0 দিয়ে। তাহলে এখানে আসতেছে আমাদের কি, শুধুমাত্র 1। তাহলে এখানে আসতেছে আমাদের এই জোড়া থেকে আমাদের আসতেছে শুধুমাত্র 1। এবার দেখো এটা থেকে কি আসতেছে, আসো দেখি আমরা। সেটা হচ্ছে 0 1 0 1 0 1 0 1। তাহলে দেখো 4 আর 1 যোগ করতে হবে, 4 আর 1 যোগ করলে আসতেছে হচ্ছে 5। তাহলে এখানে আসতেছে হচ্ছে 5। এখানে দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 1 1 1, তাহলে সবগুলো যোগ করতে হবে আমাদের 8
4 2 1 এগুলো যোগ করলে কি আসতেছে 15। তাহলে 15 মানে হচ্ছে আমাদের f। ওকে, এবার আমরা এদিকের গুলা দশমিকের পরের গুলা করবো। এখানে একটা দশমিক দেই। আচ্ছা, তো দশমিকের পরের গুলা যদি করি, দেখো কি আসতেছে 1 1 0 0 1 1 0 0। তাহলে আমাদের যোগ করতে হবে কত 8 আর 4। 8 আর 4 যোগ করলে আসতেছে কত 12। তো 12 তো আমরা ডিরেক্টলি লিখতে পারবো না। তো 12 মিন হচ্ছে 10 মিন হচ্ছে a, 11 মিনস b, 12 মিনস c। তাহলে এখানে আসতেছে c। এবার এটা দেখি আমরা, এখানে কি আসতেছে দেখো 1 0 1 1। তাহলে 8 প্লাস 2 প্লাস 1, তাহলে 11। 11 মানে হচ্ছে b। আর এইটা যদি আমরা দেখি, দেখো এখানে শুধু তো আছে 1 আছে, তার মানে 1 0 0 0, তার মানে শুধু 8। তাহলে এখানে আসতেছে হচ্ছে 8। তাহলে দেখো আমাদের রূপান্তর শেষ। আমরা কি পাইলাম f 5 1 দশমিক c b 8। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে আমার সাবস্ক্রাইবার অনেক বেড়ে যায়। আর তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করে নাও। আর এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল তোমাদের ফ্যামিলি মেম্বারের কাছেও পাঠিয়ে দাও। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওর ডেসক্রিপশনে এবং আমার ভিডিও শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগ করে তোমরা পার্সোনালি আমার কাছে টিউশন নিতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।